যে উম্মত আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, আমি নবী কখনো সইতে পারি না। এবার কি করলো? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যোগে এরকম ভাবে ওই ব্যক্তির সামনে আসলো। আসার পরে সমস্ত শরীর থেকে মাথা পর্যন্ত একটু হাত বুলিয়ে দিল। তার ছেলে স্বপ্নে দেখতেছেন একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি তার বাবার মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। এবার তার ছেলে দেখার পরে ঘুম স্বপ্ন হঠাৎ ভেঙে গেল। কি ব্যাপার? আমি একই দেখলাম, আমি দেখলামটা কি? দেখার পরে এরকম ভাবে যখন স্বপ্ন ভেঙে যাওয়ার পর আসলেই দেখতেছে সত্যি 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 তার কি করছেন, এরকম ভাবে তার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। যখন এরকম হয়েছে দেখো অবাক, কি ব্যাপার? মানুষে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমার বাবা কি এমন আমল করে যে ব্যক্তি এমন চেহারাটা এমন ছিল জাহান্নামের উপকৃত, ওই ব্যক্তি জান্নাতে কিভাবে হইল? তখন সমস্ত ঘটনাগুলো বলল। আমার বাবা ঘুমার আগে প্রতিদিন এইভাবে কি করতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমার বাবা প্রতিদিন ঘুমার সময় 100 হোক 200 হোক দরুদ শরীফ পড়ে তারপরে ঘুমায়, তার আগে কখনো ঘুমায় না। তাহলে নবীর প্রতি দরুদ শরীফ পড়া দরকার আছে কি না? কিন্তু আমরা পড়ি গল্প গুজব ইয়ারকি ঠাট্টা মজা কত সুযোগ করি। কোন আমল কার কবুল হবে বাবা বলা যাবে না। আমার মতো মৌলবি এখানে আমি বলতে পারবো না যে আমি জান্নাতি, কেউই বলতে পারবে না। কিন্তু আল্লাহ কারো কোনো না কোনো একটা আমলকে পছন্দ করে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য কিছু না কিছু ভালো আমল রাখতে হবে। 24টা ঘন্টা যদি খালি বাজে কাজে করি, সারা যেমন খারাপ কাজ করলাম, তা ভালো কাজ করব কখন? কবর তো কখন ডাকে আসবে বলা যাবে না। এই জন্য কি করতে হবে? আমাদের সমাজের মধ্যে দেখা যায় করুণ পরিণত সবচেয়ে বিভিন্ন জায়গায়, যত জায়গায় যায় বেশিরভাগে খালি বলে হুজুর ছেলে সন্তানদেরকে একটু নিয়ে কথা বলেন। আসলে বাবা ছেলে সন্তানদেরকে নিয়ে কথা বলার আগে আমাদেরকে পিতা মাতার উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার। একটা ছেলে কিংবা মেয়ের হক আছে, 3টা হক। কয়টা হক? খালি এ কান্দে শুনি এ কান্দে বাহির করে দিলে হবে না। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রধান বক্তা কি ওয়াজ করছে, সঙ্গে সঙ্গে উত্তর দেবেন যে আমি এই আমলটা নিয়ে বাড়িতে আসছি। বিভিন্ন জন ইয়ারকি মস্কারি করে, আরে তোমরা সারা রাত ওয়াজ শোনো, কি ওয়াজ শোনো, হেদায়েত কয়জন পায়, কি পায়, এই ধরনের কথা বলে কি বলে না। তো কিছু কিছু কথা একটু আমলে নেন। ছেলে সন্তান যখন প্রথমে জন্মগ্রহণ করবে, আমি আমলি কথা বলবো, এখানে রং তামাশা করতে আসি নাই। মাইকের ডাঙ্গা অমুকের থাপড়, কিছু কিছু বক্তা আছে এটাই থাপড় ওটাই থাপড়, একবারে মানে মাথায় মুতে চলে যায়, কিন্তু আমলের কোনো কথা নেই। হাসি ঠাট্টা রং তামাশার জায়গা এটা না। এখানে কিছু কথা শুনি আমি বাড়িতে গিয়ে আমল করব। হয়তো বা এমন হইতে পারে এই আমলের ওসিলায়, এই আমলটা করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত দুই জাহানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির কয়টা হক? এই ছোট একটা যখন বাচ্চা হবে তার হক কয়টা? 3টে হক। হক হচ্ছে 3টে। 1 নম্বর হচ্ছে যখন এই বাচ্চাটা হবে ডাইন কানে আজান, বাম কামে একামত দিতে হবে। কিন্তু আমরা কয়জন দেই? বেশিরভাগে এখন বলবেন হুজুর অনেক বাচ্চাই তো সিজারে হয়, সিজারে হইলে আমরা তো কই দিতেই পারি না। আমি যখন মেডিকেলে ছিলাম একজন আজান দেয়, মানে আমি আমার একজন আত্মীয় আসছে, তো আমি ওটা আজান দিলাম একামত দিলাম। কয়েছে হুজুর এটা কেমন কথা, আজান কি দিতে হয়, একামত দিতে হয়? মুসলমান না কি আপনি এটা জানেন না? বলো যে তাহলে আমারটা দেন। মানে কখন বাচ্চাটা কবর হয়েছে? 6-7 ঘন্টা হয়েছে। অথচ হবার পরে পরে দিতে হয়। শয়তান তাদেরকে খোসায়, শয়তান তাদেরকে ধোকা দেয়। এই জন্য কি করতে হবে? ডান কানে আজান, বাম কানে একামত। এবং আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে কি করতে হবে? যদি একটু আকিকা যদি পরেও দেন সমস্যা নেই, 7 দিনের মাথায় আকিকা দেওয়া ভালো। এরপরে যদি দেখা যায় আপনার সামর্থ্য ওই পরিমাণ নাই, 10 দিন, 20 দিন, 1 মাস, 1 বছর, 6 বছর পরেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আকিকাটা দিলে একটু বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। 1 নম্বরে কি? আজান একামত। 2 নম্বর হচ্ছে এই বাচ্চাটা বড় হইলে সুন্দর একটা নাম রাখতে হবে। এখন তো নাম রাখে আকাশ,
বাতাস, নদী, নালা, খাল, বিল, কি কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম নাম রাখে। এই নামের কোনো অর্থ নাই। নবীদের নাম, সাহাবায়ে কেরামদের নাম রাখে না। আরে বাবা, নামের ওসিলায় কাল কিয়ামতের দিন অনেক ব্যক্তি জান্নাতে যাবে। আবু বকরকে ডাকবে, আবু বকর দাঁড়াও। আবু বকর নামে যত ব্যক্তি থাকবে সমস্ত ব্যক্তিগুলো দাঁড়ায় যাবে। এই তোমাদেরকে তো ডাকি নাই, আমার সাহাবী আবু বকরকে ডাকছি। বলবে আল্লাহ, আপনার আবু বকরকে তো মহাব্বত করে আমার বাবা আমার নামটা রাখছে, এমনি রাখছে। বলে যা, আবু বকরের সঙ্গে তোমাকে মাফ করে দিয়ে এলাম, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কি, সুন্দর একটা নাম রাখা, দিনী নাম রাখা, ভালো আলেম ওলামার কাছে গিয়ে ভালো একটা নাম রাখা। 3 নম্বর হচ্ছে এই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হবে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। তাই বলে আমি এটা বলতেছি না যে আপনি আপনার ছেলেকে ডক্টর বানাইন না। আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, মুক্তার বানান, তা আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই বাচ্চাটা ছোট থাকা অবস্থায় একটু কোরআনী তালিম দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। তাহলে এই সন্তানটা বড় হয়ে কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে যাবে না, কোনোদিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলবে না, কোনোদিন মাহফিলের বিরুদ্ধে কথা বলবে না, কোনোদিন বড়দেরকে অসম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে। এই বাচ্চাটা যত বড় হবে তখন দেখবেন একজন আদব ওয়ালা সন্তান হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে বড় হয়, নামে বড় হয়েছে কিন্তু কাজে নয়। দেখা যায় বাবা মাকে কিভাবে সম্মান করতে হয় জানে না, মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয় জানে না, তাদের সঙ্গে অসম্মানিত কথা বলে। বাবার উপরে ভরি ভরি ঘটনা আছে। বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিতেছে, বৃদ্ধাশ্রমে পাঠাইতেছে। এক মুরব্বী শহরের মধ্যে, আমরা চট্টগ্রাম হাটাজারিতে যখন লেখাপড়া করি, এক মুরব্বী রিক্সা চালাইতেছে, খুব বয়স্ক, দাড়ি দুড়ি পাকা অবস্থায়, চলতেই পারে না, মনে হয় অসুস্থ, জ্বর জ্বর ভাব। আচ্ছা দাঁড়ান, এই অসুস্থ অবস্থায় আপনি গাড়ি চালাচ্ছেন কেন? আপনার কোনো ছেলে সন্তান নাই? বলে বাবা আছে, কিন্তু ছেলে সন্তান বড় হয়েছে, কষ্ট করে লেখাপড়া করাইছি, বিবাহ শাদী করছে, করার পরে এই সন্তান ভুলে গেছে আমাকে, ভুলে গেছে। দেখে না, আমরা গরিব, তার বিয়ে করছে অনেক বড় লোক, ধনী পরিবারে। আমার পরিচয় দিচ্ছেন, মুরব্বী কথা বলতে বলতে চোখের পানি ফেলাইতেছে, চোখের পানি ফেলাইতেছে। বড় কষ্ট লাগলো, আফসোস লাগলো। হায়, এরকম হাজারো ঘটনা আছে, এরকম হাজারো। খালি আমাদের নয়, নবীর জামানায় একটা ঘটনা বললে চোখের পানি ফেলাইতে বাধ্য হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাগি দিয়ে আসতেছিল, হঠাৎ করে কিছু কিছু কবরের মধ্যে আযাব হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবায়ে কেরাম তোমরা সকলে মিলে হাত উত্তোলন করো, এই অনেক কয়েকজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে, নাও সকলে মিলে দোয়া করো। সকলে মিলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করা হলো, সব কবরের আযাব মাফ করে দেওয়া হলো। কিন্তু একটা যুবকের কবরে আযাব মাফ হচ্ছে না, বারবার দোয়া করতেছে কিন্তু মাফ হয় না, নবীর দোয়াও ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে বোঝেন কত বড় নাফরমান, কত বড় গুনাহগার। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই সাহাবায়ে কেরাম যাও যাও, গ্রামের মধ্যে এলান দিয়ে দাও, মহল্লার মধ্যে এলান দিয়ে দাও, কার কোনটা কবর, কবরের পাশে দাঁড় করাও। এবার প্রতিটি ব্যক্তি দাঁড়াইল, বলা হলো কার কোনটা কবর তোমরা বলো। এবার বলে কেউ আমার এটা বাবার কবর, কেউ বলে এটা আমার দাদার কবর, কেউ বলে এটা আমার নানির কবর। কিন্তু যেই কবরে যুবকের আযাব হচ্ছে, ওই কবরের পাশে কোনো ব্যক্তি দাঁড়াইল না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় পেরেশানির মধ্যে পড়ে গেল, আরো মুসিবতের মধ্যে পড়ে গেল। যেই কবরে যুবকের আযাব হচ্ছে, ওই কবরের পাশে কোনো ব্যক্তি দাঁড়াইল না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম আরো কি কোনো ব্যক্তি বাকি আসেনি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একজন মাত্র ব্যক্তি বাকি আছেন, অত্যন্ত পরিমাণে অসুস্থ, দেখলাম প্রচন্ড পরিমাণে শরীরে জ্বর, এই বুড়িমা হাঁটতেও পারতেছে না, চলতেও পারতেছে না। বলে ওই বুড়িমাকে কোলের মধ্যে করে হলো আমার সামনে নিয়ে আসো। এবার যখন বুড়িমাকে
কোলের মধ্যে করে নবীর কাছে উপস্থিত করা হলো। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ডাকছেন কিসের জন্য আপনি একটু বলবেন নি? বলে, তোমাকে এই জন্য ডাকা হয়েছে। এই কবরবাসী তোমার কি হয়? বলি, এই কবরবাসী আমার সন্তান হয়। বলে, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, আমি নবী চিৎকার চেঁচামেচি শুনতে পাইতেছি। বলে, বুড়িমা শোনা মাত্র বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পেরেশানির মধ্যে পড়ে গেল, আরো অবাক হয়ে গেল। কি ব্যাপার? যেই কবরের মধ্যে যুবকের আযাব হয়, অথচ তার মা নিজ কানে শোনার পর এরকম ভাবে শুকরিয়া আদায় করলো। কারণটা কি? কষ্ট পাওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কারো যদি ছেলে সন্তান কোনো বিপদে পড়ে, বাবা কষ্ট পায় কিনা, মা কষ্ট পায় কিনা? অবশ্যই অবশ্যই কষ্ট পায়, কিন্তু মা কষ্ট পাইল না। ও বুড়ি মা, একটু কথাটা খোলসা বলো, ঘটনাটা একটু খুলে বলো, কারণটা কি? তুমি শুকরিয়া আদায় করলা, কারণটা কি? বলে, আমি এই কারণে শুকরিয়া আদায় করলাম, যখন এই বাচ্চাটা আমার গর্ভের মধ্যে ছিল, থাকার পরে কিছুদিন পর দেখা যায় 1-1.5 মাস 2 মাস পর দুনিয়ার জমিনের মধ্যে আসবে। এমন তো অবস্থায় তার বাবা দুনিয়া থেকে পরকাল জীবনে গমন করলো। এই অবস্থায় আমার বিবাহ শাদী করার বয়স ছিল, কিন্তু আমি বিবাহ শাদী করি নাই। বিবাহ শাদী করলে এই বাচ্চাটাকে দেখভাল করবে কি? আমি মা যদি অন্যের ঘরের মধ্যে যাই, এই বাচ্চাটার ধুকে ধুকে কষ্ট হবে। এরকম ভাবে আমি বিবাহ শাদী করলাম না, আস্তে আস্তে তিলে তিলে করে এই বাচ্চাটাকে বড় করলাম। এক পর্যায়ে যুবক হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, বিবাহ শাদী করলো। করার পরে তার বউটা এমন ঝগড়াটে, সবসময় আমার সঙ্গে ঝগড়া লেগেই থাকে লেগেই থাকে। এরকম ভাবে হঠাৎ করে একদিন কাঠ কাটতে আসতেছিল, কাঠ কেটে এসে তার বিবি কানে কানে কি জানি কথা লাগাই দিয়েছে। যখন কথাটা লাগাই দিয়েছে, লাগাই দেওয়ার পর আমার সন্তান, আমি নামাজ অবস্থায় ছিলাম, নামাজ অবস্থায় থাকা অবস্থায় আমার মাথার মধ্যে একটা বাড়ি মারছে। এমন তো অবস্থায় আমি মা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম এবং মাথা থেকে ফেটে রক্ত টপ টপ করে পড়ল। আমি মালিকের কাছে দোয়া করে, মালিক, আমি যদি গুনাহগার, দোয়াটা আপনি একটু কবুল করেন, তাহলে দেখা যায় আমার সন্তানের আযাব যেন আমি দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পাই। কারণটা হচ্ছে, আমার সন্তান তার বিবির কথা শুনে আমাকে কষ্ট দিয়েছে, আমি সন্তানের আযাব যেন দুনিয়ার মধ্যে শুনতে পাই। এখন আমার তো ওই পরিমাণ শোনা সম্ভব না। ও নবী, যখন আপনার মুখ থেকে শুনলাম, শোনার পরে আমি মা এই জন্য শুকরিয়া আদায় করলাম। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝার আর বাকি নেই। এবার সঙ্গে সঙ্গে মালিকের কাছে হাত উত্তোলন করলো। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য হাত তুললেন? আপনি তো সব কিছুই শুনলেন বা জানলেন, এরকম ভাবে হাত কি জন্য তুললেন? মাপ তো করবে না? বলে, আমি মাফ করার জন্য হাত উত্তোলন করি না, আমি হাত এই জন্য উত্তোলন করেছি যেন আমি নবী যেভাবে কবরে আযাব হচ্ছে, চিৎকার চেঁচামেচি করতেছে, এইভাবে যেন তার মা জাহান্নামের আগুনটা শুনতে পায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করলো। করার পরে এই যখন জাহান্নামের আগুনটা, যখন বুড়িমার গায়েবী চক্ষুটা খুলে দেওয়া হলো, বুড়িমা চিৎকার চেঁচামেচির আওয়াজটা শুনতে পায়। সন্তান চিৎকার চেঁচামেচি করে, ও মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, ও মা, আমাকে বাঁচাও গো মা, জাহান্নামের আগুন সহ্য করতে পারি রে। এরকম ভাবে চোখের পানি ফলায় ফলায় কান্দে, জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। মা তো মা হয়। এবার মা কি করলো? এরকম ভাবে যখন শুনলো, একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরে এবার কি করলো? সাহাবায়ে কেরাম তৈল পানি দিয়ে এরকম ভাবে অজ্ঞানটা ফিরালো। ফিরার পর বলে, ও বুড়িমা,
তুমি কি ব্যাপার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলা, কারণটা কি বুঝতে পারলাম না। বলে কারণ অন্য কিছু না, আমার ছেলের কবরের মধ্যে জাহান্নামীর আগুন হয়, আর আমি মা এখানে বসে থাকবো তা হয় না, আমার ছেলের কবরে আযাব সহ্য করতে পারতেছি না। এবার হাত তুলে মালিকের কাছে দোয়া করলো, মালিক আমার ছেলের কবরে আযাব মাফ করে দিয়ে দেন। আমি মা আমাকে যত কষ্ট দিয়েছে, আমি মা সব কিছু কষ্ট সহ্য করে তাকে আমি মাফ করে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে যুবকের কবরে আযাব মাফ করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। বাবারে, ও যুবক ভাই, মা বাবা কি পরিমাণ দামি জিনিস, সম্পদ। চিল্লানা এই রত্ন হারায় ফেলবা তো বুঝবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, এরপরে তোমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। চোখরাঙ্গাই কথা বলো, যে মা বাবা তোমাকে তিলে তিলে করে কষ্ট করে মানুষ করলো, নিজে না খায়া তোমাকে খাওয়াইলো, যে কেতার মধ্যে প্রস্রাব করছো ওখানে তোমাকে না ঘুমিয়ে ভালো মধ্যে দিয়ে ওইখানে মাস হইল, সেই মাকে কষ্ট দাও। এরকম অগণিত ঘটনা আছে, কয়টা কথা বলবো। শুধু সাধারণ মানুষ না, আলেম ওলামাও যদি কষ্ট দেয় মা বাবাকে, আলেম ওলামারও জাহান্নাম হবে। তাহলে শুনেন, আরো সুন্দর বুঝে আসবে। খালি বলবেন হুজুর আমার সাধারণ মানুষকে বলতেছেন, তাহলে অনেক হুজুরও তো দেখি মা বাবাকে দেখতে পারে না, অনেক হুজুরেরা তো দেখি কি আছে কি আছে না। একজন আলেম এরকম ভাবে দেখা যায়, মা বয়স্ক মা এরকম ভাবে দেখা যায়, মাকে বলে, মা আমার অনেক টাকা পয়সা, আমার প্রতি হজ ফরজ হয়েছি, আমি হজে একটু যাইতে চাই, ও মা আপনি একটু যদি অনুমতি দেন তাহলে আমি হজের ময়দানের মধ্যে যাই। এরকম ভাবে যখন হজের ময়দানে যাবে, মা বলে, বাবা দরকার নাই, হয়তোবা আমি এ বছর মারা যাইতে পারি, তুমি একজন আলেম, তুমি দোয়া করবা, তুমি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। তোমার হাতে দেখা যায়, তোমার হাত দিয়ে আমাকে দাফন কাফন করবা, তোমার হাত দিয়ে এরকম ভাবে তুমি আমাকে জানাজা পড়াইবা। আমার মতো কপাল ভাগ্য আর কার। কিন্তু সন্তান এরকম ভাবে বারবার বলে, প্রতিটা বছরের শুরুতে বলে, ও মা হজের ময়দান, হজের মৌসুম, আমি হজে যাইতে চাই। মা বলে, মা সন্তান যাওয়ার দরকার নেই। এবার সন্তান কয়েক বছর যাওয়ার পর ওই আলেম এবার আর মায়ের কথা শুনে নাই, বলে, মা আপনি বরাবরে তো বলেন কিন্তু মারা তো যান না, কিন্তু আমি এবার আপনার কথা শুনতে পারবো না, আমি হজের দিকে রওনা হইলাম। এবার সন্তান কথা মানলো না, ওই আলেম এবার কি করলো, পথে রওনা হয়ে গেল। হইতে আগের জামানায় তো এই পরিমাণ গাড়ি ছিল না, এই পরিমাণ যানবাহন ছিল না। ভাঙ্গা একটা মসজিদের মধ্যে শুইছি, বিশ্রাম করছে, পথে রাত্রি হয়েছে, ওখানে রাত্রি যাপন করার সময় গ্রামের মধ্যে চোর ঢোকে কি ঢোকে না। যখন চোর ঢুকছে, চোর ঢোকার পরে একজন জাগিল পাইছে, চোরকে ধাওয়া করছে। এই চোর মাল সামান নিয়ে দৌড়াইতে ভাঙ্গা মসজিদ, আগের জামানাতে জানেন টিনের বেড়ার মসজিদ, ভাঙ্গা মসজিদ টপকায় দেখে একজন ব্যক্তি শুয়ে আছে, ওই আলেম সাহেব শুয়ে আছে, ভাঙ্গা মসজিদে শুয়ে আছে। যখন এইরকম শুয়ে থাকা দেখা অবস্থায় ওই ব্যক্তি মাল সামানা আলেমের কাছে রাখছেন, চুরির যে মাল সামানাগুলো আছে, আর মসজিদ টপকায় চলে গেছে। পেছনে তো লোক ধাওয়া করতেছে, গ্রামের লোক। মসজিদের মধ্যে শুয়ে দেখতেছি একজন ব্যক্তি কেতা কম্বল গাছ দিয়ে শুয়ে আছে এবং পাশে কিছু মাল সামানা। এবার লোকেরা মনে মনে ভাবতেছে, এ তো দেখতেছে আজব চোর, এরকম চোর তো জীবনে দেখি নাই। মাল সামানা পাশে রাখছে, নাক ডাকি সুন্দরভাবে ঘুমাইতেছে। এত দেখো আধুনিক চোর, এরকম চোর তো জীবনের লাইফে দেখি নাই। এরকম মানুষ বলবে কি বলবে না? ওরা বলতেছে এরকম চোর জীবনের লাইফে দেখি নাই। সুন্দরভাবে তাকে জাগ্রত করেছে, তোলার পর তার হাত বাজছে, পা বাজছে, পাবলিকের তো মায়ের ঘন দোলাই, এমন মায়ের মারছে। এবার রাজার কাছে নিয়ে গেছে। রাজা, এই ব্যক্তি চুরি করেছে এবং নিজেকে আলেম দাবি করে, বলে আমি চুরি করি নাই, কিন্তু অথচ সমস্ত মাল সামানা তার কাছে পাওয়া গেছে। এবার যখন বাদশা বলে, তোমরা তো অনেক মারধর করছো, অবস্থায় খারাপ করে ফেলছো, তাহলে একটু কি করো, স্যান্ডেলের মালা গড়ায় পরে গ্রামের মধ্যে ঘোরাও, সমস্ত চোরেরা এরকম ভাবে বুঝতে পারুক একটা চুরি করলে কি পরিমাণ কঠিন বিচার। এবার যখন এরকম কথা বলছে, বলার পরে আলেম সাহেব বলে,
তোমরা বরঞ্চ গ্রামের মধ্যে আমাকে চোর সাব্যস্ত করে ঘুরাইও না, তোমরা বরঞ্চ এটা এলান করে দাও, গ্রামবাসীরা হুঁশিয়ার, সাবধান, যদি কোনো ব্যক্তি মায়ের অবাধ্য হয়, মায়ের কথা না শুনে, যতই বড় আলেম হোক না কেন, যতই বড় বক্তা হোক না কেন, যতই বড় হুজুর হোক না কেন, যতই বড় এমপি হোক না কেন, যতই বড় মন্ত্রী হোক না কেন, যতই বড় টাকাওয়ালা হোক না কেন, ওই ব্যক্তির মায়ের বদদোয়াতে এরকম বিপদের মধ্যে পড়তে হবে। এবার রাজা তো অবাক, কি ব্যাপার? তখন সমস্ত পেছনের ঘটনাগুলো খুলে বলছি। বলার পর, যখন বলার পর রাজা এবার বুঝতে পারছে, জ্ঞানী মানুষ বুঝতে পারছে যে আসলে এই ব্যক্তির কোনো দোষ নাই, অযথায় মারলাম, কারণ নিজে মার খায় নাই। মায়ের বদদোয়ার কারণে বাড়িতে এসে দেখে মা নাই, মা নাই, দুনিয়ার জমিন ছেড়ে পরকাল জীবনে চলে গেছে। এই জন্য বাবা রে, মাকে কষ্ট দিস না, বাবাকে কষ্ট দিস না। নবীর কাছে একদিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? বলে তোমার মায়ের খেদমত করো। আবার বলে খেদমত করব কার? বলে তোমার মায়ের। তিনবার মায়ের কথা বলছি, চতুর্থবার বাবার কথা বলছে। তাহলে বোঝা যায় রে যুবক, মায়ের কি পরিমাণ দাম, মায়ের কি পরিমাণ সম্মান, মায়ের কি পরিমাণ সম্মান। মায়ের দোয়ার বদৌলতে অনেক যুবক জান্নাতে গেছি, অনেক যুবক জান্নাতে গেছে। আপনার আমার অগণিত ঘটনা জানা। এরকম ভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেন, আপনারা সকলেই জানেন। মুসা আলাইহিস সালাম বেশি প্রশ্ন করতেন, ও আল্লাহ, আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে কি? আমি একজন নবী। বলে অমুক গ্রামের অমুক মহল্লার অমুক কসাই। বলে আপনি কি বলেন? আমি একজন নবী, আমার সঙ্গে জান্নাতে থাকবে? কথার কথা। এখানে মনে করেন যে আমি আছি, এখন যদি আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ, এই বক্তার সঙ্গে জান্নাতে কে থাকবে? যদি বলা হয় জীর্ণ শীর্ণ কাজ কাম করে গায়ে সাধারণ ব্যক্তি, এটা অবাক হওয়া কাণ্ড না? ইনি একজন বক্তা সাহেব এত বড়, আর একজন সাধারণ জীর্ণ শীর্ণ কাজ করে খায়, এই ব্যক্তির সঙ্গে জান্নাতে যাবে, কথাটা কি অবাক কিনা? নবী মুসা যখন প্রশ্ন করে, ও মালিক, আমি একজন নবী, আমার সঙ্গে জান্নাতের মধ্যে একজন কসাই ব্যক্তি থাকবে, আমি একটু দেখতে চাই ওই ব্যক্তি কেমন, কি এমন আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে, অমুক গ্রামের মধ্যে যাও। অমুক গ্রামের মধ্যে গেলে ওই ব্যক্তির লাগাল পাইবা। এবার কি করলো হযরত নবী মুসা? হাঁটি হাঁটি পা পা করে ওই ব্যক্তির দোকানের মধ্যে গেল। যাওয়ার পরে বলে, ও ভাই, ও কসাই, তোমার বাড়িতে আজকে আমি মেহমান হিসেবে যাইতে চাই। এবার কসাই দোকানটা বন্ধ করলো এবং কিছু কলিজা নিল, কলিজা নিয়ে নবী মুসাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, বাড়ির দিকে যখন গেল, নবী মুসাকে বসতে দিল। বসার পরে ঘরের মধ্যে ঢুকলো, একটা কোলের মধ্যে করে একটা বুড়িমাকে বের করে আনলো। আনার পরে কলিজাটাকে রান্না করলো। রান্না করার পরে সুন্দর করে পেশলো। বয়স্ক মানুষ খাইতে পারবে না, সুন্দর করে পেশলো। পিসার পরে মায়ের চামচ দিয়ে মায়ের মুখে দেয়। বয়স্ক মা, বুড়িমা মুখের মধ্যে দেয়। আর বুড়িমা ঠোঁট নাড়ায় নাড়ায় বলে, ও মালিক, আমার সন্তান কারো কথা শোনে না, মানে না। আমি বয়স্ক হওয়ার পরও আমার সন্তান আবার খেদমত করি, আমাকে এত মোহাব্বত করে ভালোবাসে। ঠোঁট নাড়ায়া নাড়ায়া বলতেছে। নবী মুসা দূর থেকে ফলো করতেছে, লক্ষ্য করতেছে, বলে, আল্লাহ, এই জামানার যে নবী, নবী মুসার সঙ্গে আমার সন্তান যেন জান্নাতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করলো এবং বলল, নবী মুসা, তুমি তো নিজের চোখে দেখলা, তার মার দোয়া করার কারণে, মায়ের খেদমত করার কারণে, মা দোয়া করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে জান্নাতের মধ্যে রাখবো। এই জন্য অগণিত ঘটনা আছে, সারা রাত্রি বয়ান করলেও শেষ হবে না, যে মা বাবার কি পরিমাণ ফজিলত। এরপরও শোনার পরও যদি যুবকরা কষ্ট দেয়, কোনো করার নেই, কোনো করার নেই। আল্লাহর আদালতে তো বলতে পারবে না। আমাদের দায়িত্ব পৌঁছায় দিয়েছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীর হাদিস, যে তোমার আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায় দাও। আমাদের যতটুকু জানা আছে তোমাদের হাতে পায়ে ধরে বুঝায় বুঝায় বলি। এরপরও যদি প্রতিটা আলেম ওলামা বুঝায় বুঝায় বলে, এরপরে যদি কেউ না বোঝে, মা বাবাকে কষ্ট দেয়, কোনো করার নেই। বাবারে, বউ গেলে বউ পাইবা, কিন্তু মা বাবা দুনিয়া থেকে চলে গেলে বুঝতে পারবা। আমার বাবা নাই, যখন আমি ছোট্টবেলায়, করুণ ইতিহাস, সকলেই বলে বাপের 1 শতক জমি ভাগ পেয়েছি। 1 শতক শুনলে বিশ্বাস করবেন না, অবাক। যখন এমন কোনো দিন নাই চোখের পানি ফেলে মাদ্রাসা যাই না, এমন কোনো দিন নাই।
আমার ছোট ভাইয়ের সামনে বছর মৌলানা হবে, হাটাজারি চট্টগ্রামে আছে। এমন কোনো দিন নেই চোখের পানি ফেলায় যাই না মাদ্রাসা। মাঝে মধ্যে আম্মাকে বলতাম, আম্মা দুইটা সন্তানকে লেখাপড়া করা খরচ 10 টাকা 20 টাকা, এরকম গ্রামে চাচা চাচিরা আছে না, 10-20 টাকা করে দেয়, বাপের তো নাই। চোখের পানি ফেলে যাই মাদ্রাসার মধ্যে। হুজুর বলে, বাবা তাহাজ্জুদ পড়ে দোয়া করো, আল্লাহ সব ব্যবস্থা করবে। এরকম ভাবে যাই। আম্মা বলে, বাবা লেখাপড়া না করবি ভবিষ্যতে কি করে খাবি? দিনের পথে থাকবে, আল্লাহ তোমাকে সম্মান একদিন বাড়াই দেবে। তখন এরকম ভাবে চোখের পানি ফেলে মাদ্রাসা যায়। যখন ছোট্টবেলায় বাবা মারা গেল, পাশে কিছু মুনাফিক মার্কা মুসলমান, এরা বলে এদের বাবার জমি নেই, এদের বাবার কোনো কিছু নাই, এরা লেখাপড়া করতে পারবে না। তখন তাকে হিম্মত করলাম, পণ করলাম, হুজুরের সাথে সম্পর্ক করলাম। হুজুরের মোহাব্বত নেই, হুজুরের দোয়া নেই, হুজুরের খেদমত করি। হুজুর আস্তে আস্তে দোয়া দেয়, হুজুর বিভিন্ন মাহফিলে যায়। আমাকে 10 মিনিট, হুজুর 2 নম্বর 3 নম্বর 1 নম্বর বক্তা থাকে, আমাকে 10 মিনিট 5 মিনিট করে কথা বলার সুযোগ করে দেয়। এরকম ভাবে দিতে 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 এক পর্যায়ে আল্লাহর রহমত, আপনার দোয়া এবং বদৌলতি প্রতিদিন এখন কম বেশি প্রোগ্রাম করতেছি বিভিন্ন জায়গায়। কারণ মা বাবার দোয়া, উস্তাদের খেদমত করার কারণে এরকম ভাবে মায়ের দোয়া নিছি, মাকে কষ্ট দেই নাই। মাহফিলের আসার আগে এরকম ভাবে দোয়া নিয়ে আসছি, ও মা দোয়া করবি গো মা, তোমার দোয়া বড় বড়। ও মা তুমি যদি দোয়া করো জান্নাত যাইতে কোনো অসুবিধা নাই। আমি সারা জীবন নামাজ পড়লাম, আমি সারা জীবন রোজা করলাম, আমি সারা জীবন হজ করলাম, আমি সারা জীবন যাকাত দিলাম, কিন্তু মা বাবাকে কষ্ট দিলাম, কোনো কাজ হবে না। আমি হজে গেলাম, কিন্তু আমার মা বাবা না খেয়ে মরতেছে, হজ কবুল হবে না, কবুল হবে না। আমি একজনকে এরকম ভাবে মানুষের সামনে হাজার হাজার টাকা দান করলাম, অথচ মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে দাতা বলবে, অথচ আমার গরিব অসহায় মা বাবা বাড়ির মধ্যে ধুকে ধুকে অসুস্থ পড়তেছি, কিন্তু মা বাবার কবর নিলাম না। এই মা বাবা যদি কলিজা থেকে বদদোয়া দেয় রে যুবক, জান্নাতে যাওয়া বড় কঠিন। এই জন্য যুবক, মা বাবাকে কখনো কষ্ট দিবি না রে যুবক। মা বাবাকে যদি কষ্ট দেস তাহলে দুনিয়া আখিরাত দুইটাই শেষ হবে। কারণ আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। কারণ আল্লাহর নবী এরকম ভাবে প্রতিদিন যুবকদেরকে বারবার বলতো, হে যুবকরা তোমরা মা বাবাকে সবসময় সম্মান শ্রদ্ধা করবা, মা বাবাকে কষ্ট দিবা না। কারণ বিবিকে অসম্মান করতেছে এরকম না, বিবিকে সম্মান করবি, বিবিকেও মাঝে মধ্যে বুঝাবি, ও বিবি মা বাবা না থাকলে আমি কেমনে হইতাম, মা বাবার ওসিলায় তো আমি আসছি, আল্লাহ আমাকে পাঠাইছে, যে মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করলো। ও বিবি তোমার মায়ের সঙ্গে যদি আমি কষ্ট দেই, তোমার বাবাকে যদি কষ্ট দেই, তোমার কেমন লাগবে? আর যদি তুমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছ, আমাকে সেই পরিমাণ আঘাত লাগে, ব্যথা লাগে। অনেক যুবক বিবাহ শাদী করার আগে অনেক ভালো থাকে, কিন্তু বিবাহ শাদী করার পরে এরকম ভাবে দেখা যায় পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এরকম ভাবে যদি পরিবর্তন হয়ে যাও রে যুবক, তাহলে দেখা যায় জাহান্নাম, নিজের জাহান্নাম নিজে টেরি আল্লাহ। আজকে মসজিদের মধ্যে আযান হয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য এসো, আল্লাহ বারবার আপনাকে আমাকে ডাকি, কিন্তু আপনি আমি ডাকে সাড়া দেই না। অনুরূপভাবে কালকে কিয়ামতের দিন যখন কবরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো, মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ার মধ্যে তোমাকে আমি কম ডাক ডাকাই নেই, 5 ওয়াক্ত নামাজে বারবার তোমাকে ডাকা হয়েছে, তুমি আমার ডাকে সাড়া দাও নাই। 40 বছরে তোমাকে আমি কম ডাক ডাকি নেই, 50 বছরে আমি তোমাকে কম ডাক ডাকি নাই। অনুরূপভাবে বছর শেষ হয়েছে, আজকে জাহান্নামের আগুনে তুমি পড়ো, জাহান্নামের আগুনে তুমি পড়বা আর আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব না। এরকম ভাবে দেখা যায় বান্দা যখন আল্লাহকে ডাকবে সাড়া দেবে না, আর হঠাৎ করে হাজার হাজার বছর পর বলবে, আল্লাহ এই জবাব দেবে, বলবে তুমি দুনিয়ার মধ্যে আমাকে আমার ডাকে সাড়া দাও নাই, আমি তোমার ডাকে সাড়া দেব না। তখন আপনার আমার কি অবস্থা হবে?
তখন ওই কঠিন মুসিবতে কোথায় যাব, কার কাছে যাব? ওই কঠিন মুসিবতের সময় দেখা যায় কেউ আপনার আমার আপন হবে না। মায়ের কাছে যাব, ও মা তুমি আমাকে অত্যন্ত বেশি ভালোবাসছিলা, দুনিয়ার মধ্যে আমাকে অনেক ভালোবাসছিলা, ও মা আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না। মা বলবে না হবে না, আমি নিজে ইয়ানফসি বাবার কাছে যাওয়া হবে, ও বাবা দুনিয়ার মধ্যে আমাকে কম ভালোবাসো নাই, কেউ যদি আমাকে আঘাত করে মারে তুমি সঙ্গে সঙ্গে প্রতিহাত করছো, ও বাবা আমাকে একটা নেকি দাও। বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে সন্তান ছিল না, তুমি দূর হও। অনুরূপভাবে এখান থেকে যখন আস্তে আস্তে বোনের কাছে যাওয়া হবে একই জবাব দেবে, ভাইয়ের কাছে যাব একই জবাব দেবে রে বাবা। এই কঠিন মুসিবতের সময় যদি সকলেই আপনাকে আমাকে ফিরিয়ে দেয় কি হবে? আর যদি আমি একটা হাফেজ বানাইতে পারি, একটা আলেম বানাইতে পারি, কাল কিয়ামতের দিন একটা হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাত নিয়ে যাবে। 1 নম্বর হলো মা, 2 নম্বর বাবা, দাদা দাদি, নানা নানি, লজিং মাস্টার যারা কষ্ট করে খাওয়াইতেছিল, এরকমভাবে 10 জন ব্যক্তিকে এরকমভাবে যদি জাহান্নামে যায় তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে একজন হাফেজের মা বাবা কি পরিমাণ সম্মানী হবে জানেননি? উষা এরকম নূরের মুকুট পরানো হবে, দেখা যায় স্বর্ণের নূরের মুকুট উজ্জ্বল হবে। সকলেই নিচ থেকে প্রশ্ন করবে, আমরা হাত মাথার উপর সূর্য আসছে, আমাদের মাথার মগজগুলো টকবক করে, এরা কারা? আরামায়েশের মধ্যে আছে, আরশের ছায়ার নিচে আছে, এরা কারা? বলে এরা দুনিয়ার মধ্যে কোনো এরকম দামি কোনো ব্যক্তি নয়, এরা দুনিয়ার মধ্যে অনেক টাকাওয়ালা ছিল না, এরা বড় গরিব, কিন্তু এদের একটা সন্তানকে হাফেজ বানিয়েছিল, একটা সন্তানকে আলেম বানিয়েছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এত দামি বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের তলে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদেরকে কষ্ট হলেও একজন হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে, তাহলে বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনি যদি হাফেজ একটা আলেম না হয় তাহলে কোরআন হাদিস মাফক কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝতে পারবেন না। হয়তোবা কোনো কারণে আপনারা লেখাপড়া করতে পারেন নাই, এই জন্য আপনার সন্তান, আপনার নাতি, আপনার নাতনি যাকে হোক না কেন হাফেজ আলেম বানানো দরকার, খুবই দরকার। কারণ আমাদের ওই পরিমাণ ঈমান আমল নাই। একটা বাচ্চা যখন গভীর রাতে ওঠে তাহাজ্জুদ পড়বে, একটা হাফেজ সাহেব, একটা তলবে ইলম যখন আপনি মারা গেছেন কবরে বসে এরকম ভাবে কি করবে? হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ হাত ফিরাই দেবেন। তলবে ইলম মাসুম ছোট বাচ্চা, তাদের কোনো গুনাহ নাই, তারা টিভি দেখে না, সিনেমা দেখে না, মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না, তারা আপনি আমি সকলেই ঘুমায় থাকি। আমাদের মাদ্রাসাগুলোতে যাবেন রাত 3টা 4টার পর কোনো বাচ্চাকে পাবেন না, সমস্ত বাচ্চা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলাইয়া কোরআন পড়ে মেহনত করতেছে, চারটিখানি ব্যাপার। অথচ আমরা কি করি? ঘুমে থাকি। অনেক বয়স্ক হইতেছেন বাবা, বয়স শেষ হয়ে যায়, আপনার বয়স 40-50 বছর, তারপরও টিভি ছাড়তে পারতেছেন না। অনেক ব্যক্তি আছে দীর্ঘদিন ধরে আলোচনা শুনার পরও আপনি এখনো মিথ্যা কথা ছাড়তে পারলেন না। দীর্ঘদিন ধরে আলোচনা শুনার পরও এখন পর্যন্ত পিতামাতার খেদমত করতে পারলেন না। দীর্ঘদিন ধরে বক্তাদের আলোচনা শোনার পরও এখন পর্যন্ত মসজিদে যাইতে পারলাম না। এই আলোচনা শুনে কোনো লাভ হবে না। কি লাভ হয়? আমার দিলটাকে যদি পরিবর্তন করতে পারলাম না, কি লাভ হল? বাবা কবে দিলটা পরিবর্তন করব? সময় আর কবে? কখন জানি কবর ডাক এসে যায়। কারণ আজরাইল ছাড় দেবে না। যখন আল্লাহর হুকুম পাওয়া মাত্র সাদ্দাত যখন নিজের জান্নাত বানাইছেন, সাদ্দাত কি করছেন? নিজের জান্নাত বানাইছেন, এত সুন্দর জান্নাত। বলে আল্লাহ আমি তো জান্নাত বানাইলাম, আমার জান্নাতে একটু প্রবেশ করতে চাই। ঘোড়া নিয়ে জান্নাত মানে আপনার ওর প্রবেশ করতে যাবে, একটা পা ঘোড়ায় একটা পা নিচে। সঙ্গে সঙ্গে ফকিরের বেশে আজরাইল উপস্থিত। বলে তুমি কে? মালাকুল মাউত, তোমার জানটাকে কবজ করতে আসছি। বলে কি করো? একটু সুযোগ দাও, আমার জান্নাতটা কষ্ট করে, জান তো কবজ তুমি করবা আমি জানি, একটু সুযোগ দাও। না, 1 সেকেন্ড সময় হবে না, 1টা সেকেন্ড সময় হবে না। সঙ্গে সঙ্গে জান কবজ। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো যে আপনি তো এত হাজার হাজার লোকের জান কবজ করেন, কয় জায়গায় আপনার কষ্ট হয়েছিল? বলে 2 জায়গায় জান কবজ করতে, এই সাদ্দাত আর একজন গর্ভবতী মা। একেবারে সমুদ্রের মধ্যে হাজার হাজার লোক যাইতেছেন, সমস্ত ব্যক্তিগুলো একবারে লঞ্চ তলে গেছে। ওই সময় দেখা যায় মহিলাটা শুধু আছে বাসি,
ওই বাচ্চাটা প্রসব করলো, ওই সময় আল্লাহর হুকুমে ওই ব্যক্তির জান কবজ করার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো। আসার পরে আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো কষ্ট হচ্ছে, এইখানে তো কেউ নাই, সমুদ্র ফাঁকা, এই ব্যক্তির যদি জান কবজ করি তো এই ব্যক্তি তো চলে গেল দুনিয়া থেকে, এই বাচ্চাটা কিভাবে লালন পালন করবো, কিভাবে লালন পালন হবে, কষ্ট লাগতেছে। বলে তোমার কষ্টের কোনো ইয়ে নাই, আমি এমন ভাবে লালন পালন করব তুমি টেরও পাবা না। তখন ওই বাচ্চাটাকে এমন ভাবে লালন পালন হচ্ছে, অনেক বড় ঘটনা। তো যাই হোক, এই জন্যে আমাদের বাবা, মেন কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে ওয়াজ শুনি, নসিহত শুনি, প্রতিটি ব্যক্তির মোবাইলে মোবাইলে ওয়াজ, কিন্তু তারপরে আমাদের হেদায়েত নাই কেন, পরিবর্তন নাই কেন আমাদের? আমার পরিবারটাকে আমি দিনের পথে চলাইতে পারতেছি না। আমার ছেলের সন্তানকে কৃষি কাজ করি, কোন আলু লাগাইলে একটু ফলন ভালো হবে পরামর্শ নেই কি নেই না, কোন ধানটা লাগাইলে ফলন ভালো হবে পরামর্শ নেই কিনা। কিন্তু আমার সন্তানটাকে কার কাছে গেলে কিভাবে পরামর্শ করলে সন্তানটাকে নামাজি বানানো যাবে, এই ফিকির কারো নাই। আমার সন্তানটাকে কিভাবে ছেলে কিংবা মেয়েটাকে নামাজি বানানো যাবে, কোরআন পড়ানেওয়ালা বানানো যাবে, কাল কিয়ামতের দিন গেলে আল্লাহর কাছে আল্লাহ কি করবেন? প্রশ্ন করবে সন্তানকে, কেন তুমি নামাজি হও নাই? বলবে, আল্লাহ আমার বাবা, আমি ঘুমিয়েছিলাম, আমাকে নামাজের কথা বলে নাই। এই রমজান মাস আসতেছে, রমজান মাসে কি করে নাই? আমি কয় ছোট্ট বাচ্চা, 18 বছর বয়স হয়েছে, ছোট্ট বাচ্চা, সামনে পরীক্ষা না, এসএসসি পরীক্ষায় কষ্ট হবে। সামনে কি যে এরকম ভাবে হালকা বয়স, 20 বছর, 18 বছর, 25 বছর, ছোট বাচ্চা, বাবা মার কাছে তো সারা জীবন ছোট্টই, কিন্তু তার প্রতি রোজা ফরজ হয়েছে কিনা, নামাজ ফরজ হয়েছে কিনা, ফরজ হইল, তারপর কি করলো? পালন করলো না। তাহলে দেখা যায় কি হবে? এর গুনার দায়ভার বাবা মাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। একটা করে সন্তান কাল কিয়ামতের দিন যখন কঠিন মুসিবতের সময় পড়ে যাবে, বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে কোনোদিন বলে নাই, বাপ আমার ঘাড়ের মধ্যে পা দিয়ে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে যদি ওই সময় কঠিন মুসিবতের সময় যে সন্তানের জন্য এই কষ্ট কেলেশ কত কিছু করা, যে সন্তানের জন্য ঠিকমতো নামাজ পড়তে পারে নাই, জিকির করতে পারে নাই, ওই সন্তান আপনার আমার বিরুদ্ধে